নমস্কার বন্ধুরা, আমি শেফালি সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আর একটি ভিডিও আমি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এসে আমি চা মুড়ি খেয়ে দিয়ে আমি অনেকগুলো কাপড় নিয়ে এসেছিলাম কলে ধুয়ে দিব। তো এদিকে তাড়াতাড়ি করছিলাম কারণ স্কুলের টাইম হয়ে যাবে। তো এদিকে আমার শাশুড়ি মা রান্না করছিল, এদিকে আমি স্নান করে সে মেয়েদেরকে ওইদিকে স্নান করে দিয়েছি। এখন আমরা স্নান টান করে অনেক কাপড় চোপড় বের করে দিয়েছি, কাঁথা টাতা যা আছে সবকিছু বের করে দিয়েছি। তো অনেক কাজ। তো সকাল সকাল তোমাদের সঙ্গে আমি সেরকম কাজ শেয়ার করতে পারিনি কারণ আমার মেয়েদেরকে নিয়ে স্কুলে যাওয়ার ছিল, কারণ এদিকে সময় পাবো না সবগুলো শেয়ার করলে। তোমাকে বেশি শেয়ার করতে পারবো না কারণ মেয়েদেরকে খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। তো ওর বাবা তো নেই, আমাকে নিয়ে যেতে হবে। সঙ্গে দেখা হবে একদম স্কুলে গিয়ে দেখা হবে, কথা হবে। তো দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা। তো দেখো বন্ধুরা, আমরা স্কুলে এসে এভাবে আড্ডা দিচ্ছি। তা দেখতে থাকো, আমার কতগুলো বান্ধবী আরো আছে পিছনে, ওরা আসতেছে। তো মেয়েদেরকে স্কুলে দিয়ে এদিকে একটু বসে তারপরে আমরা সবাই মিলে যাচ্ছি বাজারের দিকে। তো আমার বান্ধবী বললো শাড়ি কিনবে, তো শাড়ি দেখছে, ও শাড়ি দুটো নেবে। তো শাড়ি দেখতে দেখতে দেখে তারপরে আমি আবার বাজার করবো এদিকে। ও তারপরে বাজার করবো, ও বাজার করবে আমিও বাজার করবো। তো ও নিল ফুলকপি আলু বেগুন, আমিও তাই নিয়েছি ফুলকপি আলু বেগুন। বাজার করে এসে মেয়েদের জন্য বাঁধাকপি নিয়েছি, টিফিন দেবো ওদেরকে। টিফিন দিয়ে এসে তারপরে এখানে বসে বসে সবাই আড্ডা দিচ্ছি, গল্প করছি। এভাবেই প্রতিদিনে এসে স্কুলে এভাবে আড্ডা দেওয়া হয় বান্ধবীদের সঙ্গে। তো গল্প করতেছি, তোমরা দেখতে থাকো। আমি গিফট পেয়েছি। তো তোমরা আমার হাতে যে গিফটটা দেখতে পেলে, সেটা আমার কালী পুজোর উপলক্ষে একটি অনুষ্ঠান হয়েছিল বাজারের কাছে, সেখানে আমি খেলা, কিন্তু আমি প্রাইজটিকে বাড়ি নিয়ে আসতে পারিনি। সব খেলার লাস্ট ওখানে প্রাইজ দিয়েছিল আর আমরা চলে এসেছিলাম বাড়িতে, সেজন্য আর প্রাইজটা আনা হয়নি। এখন আমার বান্ধবী আমাকে প্রাইজটা দিল। বন্ধুরা, আমি এখন যাচ্ছি ধান কাটতে। ফার্স্ট টাইম ধান কাটতে যাচ্ছি। তোমরা দেখো ধান কাটতে পারি কিনা। তো দেখো আমি ধান কাটতে চলে এসেছি, এখন ধান কাটা শুরু করে দিয়েছি। তো এখন ধান কাটতেছি। তো এদিকে আমি তাড়াতাড়ি কাটতেছি কারণ আমি সন্ধ্যা থেকে একজনের বাড়ি যাব। তো তোমরা দেখতে থাকো আমি কার বাড়ি যাব, তোমরা দেখলেই বুঝতে পারবে কার বাড়ি। ফাইনালি একটু ধান কেটে নিলাম, তো সন্ধ্যা লেগে গেছে, এখন যাবো বাড়ি। দেখতে থাকো। এই যে এইটুকু কেটে নিলাম, এই যে এইটুকু, বেশি কাটতে পাইনি। বিকেলবেলা এসেছি পুচকিদের স্কুল থেকে নিয়ে এসে। তো দেখো একদম ঘেমে ঠেমে কি অবস্থা। প্রথম ফার্স্ট টাইম ধান কাটতেছি। এখন সন্ধ্যা লেগে গেছে, এখন যাবো বাড়ি। তো আমি কাঁদতে বাড়ি এসেছি, তোমরা তো ডগিটাকে দেখলেই বুঝতে পারবে। তো দেখো দেখো আমি কোথায় এসেছি। এই যে কার বাড়ি? কার বাড়ি? বিয়াদের বাড়ি। বিয়েদের বাড়ি। বোন বোন বিয়ে বোন যা, আমার ছোট যা। হ্যাঁ, তো দেখো, তো এই দিদি হচ্ছে যে শাশুড়ি মা, আমার হচ্ছে নিজের জেঠি শাশুড়ি মা হয়। মানে আমরা একদম একই বাড়ির যা, মানে একই আর কি, মানে কি বলবো, একই যা। জেঠি শাশুড়ি মা হয় আমার নিজের একদম, আর আমার শাশুড়ি হচ্ছে কাকি শাশুড়ি মা। তো সেই হিসেবে আমার যা ভিডিও শুরু করেছে, সবাই প্লিজ সাপোর্ট করে ওকে, ওর লাইফস্টাইল দেখো। আমাকে আজকে এসে বললো, আমি আজকেই জানতে পারলাম যে ও চ্যানেলটা খুলেছে। তো ভিডিওতে অলরেডি 6টা ভিডিও চলে গেছে, খুব অ্যাক্টিভ। তো তোমরাও ওর পাশে থেকো, আর ওর ভুল ত্রুটি হলে অবশ্যই ভিডিওতে জানিও। তাহলে দিদিভাই আশা করি চেষ্টা করবে তোমাদের মতো করে ভিডিও শেয়ার করার। আর যেটা দেখলাম, 3 মিনিটের ভিডিও দিবি না, ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট দেওয়ার চেষ্টা করবে, বা 20 মিনিট। 20 মিনিট তো আমাদের মতো সারাদিন লেগে থাকতে লাগবে। 3 মিনিট দিস, তো 3 মিনিট দিলে কি বলতো, মানে ওয়াচ টাইম কম হবে, বুঝতে পারলি? যেটা তোর ইউটিউবের ক্ষেত্রে খুব প্রয়োজন। তো 4000 ঘন্টা ওয়াচ টাইম তোর প্রয়োজন। আর এখন বোধহয় 1000 সাবস্ক্রাইবার, আগে 1000 না, এখন বোধহয় 500তে হয়ে যায় মনে হয়, আমি জানি না। তো 500 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। ওয়াচ টাইমটা তখনই হবে যখন তুই 10 মিনিটের উপরে ভিডিও। 3 মিনিট ভিডিওতে ওয়াচ টাইমটা পাওয়া খুব কষ্ট হয়ে যাবে, কারণ প্রথম ভিউয়ার্সরা সেই ভিডিওটা দেখা প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা খুব টাফ, কারণ নতুন যেহেতু। আর এই জন্য তার জন্য আমাদের ভিডিওর যে লিমিটটা সেটা বাড়িয়ে দিতে লাগবে, তাহলে দিদিভাই ওয়াচ টাইমটাও তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর আমার মনে হয় 1 বছরের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। তো আমি সেদিনও বলেছিলাম অনেক কিছু, আজকেও আবার বললাম
আর আমাকে যেহেতু আজকেই বললো, তো আমি তাই ভাবলাম চলো দিদির সাথে ভিডিওটা আসি আর সেটা শেয়ার করি। আর এটা কিন্তু এখনই বললাম, আমি আগে বলিনি, আমি এখনই মোবাইলে দেখলাম যে ওর ভিডিওটা 3 মিনিট আছে। 3 মিনিট করছি 3 মিনিটও আছে, 4 মিনিট আছে। তাহলে আরো লেন্থ বাড়াই দেবে। চেষ্টা করব, হ্যাঁ চেষ্টা তো করতে লাগবে, মানে চেষ্টা করলেও একটু ছোট ছোট থেকে একটু বড় করার চেষ্টা করবো। উনি দৌড়াইছ না, কাপড় দিবে। তো আমরা এখন প্রিয়াদের বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ি। বাড়ি এসে মেয়েদেরকে টিফিন খাইয়ে ওদেরকে বই পড়তে বসিয়ে দিয়ে আমি এদিকে বিছনাটাকে পেতে নেব, কারণ বিছনা আজকে সব কিছুই বের করে দিয়েছে। এখন বিকেলবেলা পাততে পারিনি কারণ আমি ধান কাটতে গিয়েছিলাম, তো সেজন্য পাতা হয়নি। তো সন্ধ্যাবেলায় প্রিয়াদের বাড়ি থেকে একটু ঘুরে এসে তারপরে আমি বিছনাটাকে পেতে নিচ্ছি। তো প্রিয়াদের বাড়িতে গেলাম, তোমরা তো দেখতেই পেলে প্রিয়া আমার কেমন চা হয়। ওর ওর শ্বশুর আমার কাকা শ্বশুর, আর আমার শ্বশুর ওর জ্যাঠা শ্বশুর, আমরা কাকাতো আর জ্যাঠাতো এরকম সম্পর্কের যা হই। তো ও বলছিল আমাকে, আমি বললাম ওকে গিয়ে যে আমি একটা নতুন চ্যানেল খুলেছি। তো ও আমাকে সুন্দর করে সব বুঝিয়ে বলছে যে কিভাবে চ্যানেলে কিভাবে কি করতে হয়, সব তোমরা তো শুনতেই পেলে, দেখতেই পেলে। তোমরা যদি আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দাও, হয়তো আমি এর থেকে বড় ভিডিও বানাতে পারবো আর আরো সুন্দর ভিডিও বানাতে পারবো। তো বন্ধুরা, প্রিয়া আমাকে কিভাবে সাপোর্ট করলো তোমরা তো দেখতেই পেলে। এখন তোমাদের যদি একটু সাপোর্ট থেকে একটু ভালোবাসা পাই, তাহলে আরো আমি এগিয়ে যেতে পারবো। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে বিছনা পাতা প্রায় শেষের দিকে। তো বেড কভারটা বাড়ার পথে বিছনাটাকে সুন্দর দেখাচ্ছে। তো ভিডিওটা বেশি বড় করব না, আমার মেয়েদেরকে একটু পড়াশোনাও করাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবাই আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।